টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো তোমাদের বলতে গেলে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ড্রাফট রুটিন প্রকাশিত হয়ে গেছে, দেন তোমাদের পরীক্ষার রুটিনও পাবলিশ হয়ে গেছে। তো তোমাদের মনের মধ্যে একটা কনফিউজ আছে যে দাদা আমাদের পরীক্ষা কি মে মাসের 20 তারিখের মধ্যেই হবে? তো সেই রিগার্ডিং আজকের ভিডিও। তো এই ভিডিওটা স্কিপ করবে না, মন দিয়ে দেখবে, ঠিক আছে? তো আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে? তো দেখো তোমাদের মেনলি বলতে গেলে তোমাদের যে পরীক্ষার রুটিন, তো বলতে গেলে 20 তারিখে বলতে গেলে এই যে রুটিন তোমাদের বলতে গেলে প্রকাশিত হয়েছে। দেন তো তোমাদের মনের মধ্যে যে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে দাদা আমাদের পরীক্ষা কি 20 তারিখের মধ্যে হবে না পরীক্ষা পিছিয়ে যাবে? তো দেখো পরীক্ষা পিছানোর সম্ভাবনা তো বলতে গেলে নেই। স্টেট কাউন্সিলিং যেটা বলতে গেলে সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে তাদের ফাইনাল ডিসিশান, বা বলতে গেলে সেটা শেষ তার মধ্যে বলতে গেলে কোনো কোয়ারি থাকবে না, ঠিক আছে? তো তোমাদের যে বলতে গেলে একটা কোশ্চেন আছে যে সাপ্লিমেন্টারি, বা বলতে গেলে যদি দাদা আমরা যদি সাপ্লি পেয়ে যাই তো তারপরে আমরা কি করব, কি করণীয় আছে? তো দেন তোমাদের বলতে গেলে আর কোনো কোয়ারি আর কোনো কোশ্চেন যদি থাকে তো দেন তোমরা বলতে গেলে আর করো না, কিন্তু কেন তোমাদের হাতে আর কম সময় আছে, সেই রিগার্ডিংয়ের পড়াশোনাটা করে যাও, ঠিক আছে? এর মধ্যে বলতে গেলে যদি সাপ্লি যদি তোমাদের পেয়ে যাও তার ক্ষেত্রে তোমাদের স্পেশাল একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা 3 মাস পর কিন্তু হয়, ঠিক আছে? স্পেশাল বলতে গেলে সেটা বলতে গেলে তুমি সঙ্গে সঙ্গে তো সাপ্লি বলতে গেলে পেয়ে যাবে না। তো সাপ্লি পাওয়ার কারণ হচ্ছে তুমি যদি ভালো তারে পড়াশোনা করো, বা ভালো তারে তোমরা যদি সেই রিগার্ডিংয়ে যদি পড়াশোনা করতে পারো, বা সেই রিগার্ডিংয়ে যদি তোমাদের পারপাসে যদি তোমরা বলতে গেলে পড়াশোনা যদি চালিয়ে যাও, বলতে গেলে কম নাম্বার পেলে তোমরা সাপ্লি পাবে না, ঠিক আছে? 60-এর মধ্যে তো তোমাকে ম্যাক্সিমাম 24 তুলতে হবে না, সেই 24টা তুমি তুলতে পারবে না। তো সেই কারণে বলছি তোমরা পড়াশোনা চালিয়ে যাও, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো না, ঠিক আছে? এই সময়টুকুটা বলতে গেলে যতটুকু পারো তো পড়াশোনার দিকে চেষ্টা করো, কারণ এক্সাম পিছনোর কোনো সম্ভাবনা নেই। স্টেট কাউন্সিলিং এই তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষা নেবে, কেননা এই পরীক্ষাটাই হচ্ছে ফাইনাল ডিসিশান। এবার যদি বলতে গেলে ডিসিশান যদি চেঞ্জ করে তার পক্ষে কিন্তু তোমাদেরই ভালো হবে, তোমাদেরই সুবিধা হবে। সেই ক্ষেত্রে বলছি পড়াশোনার বিষয়টা মিনিমাম টু লিস্ট বানাতে বলেছি, যে মিনিমাম তুমি 6 ঘন্টা তোমার সাবজেক্টের উপরে দাও 6 আওয়ার, ঠিক আছে? তো সেই 6 আওয়ারটাকে 3 ঘন্টায় 3 ঘন্টা করে ভাগ করে নাও। সকালে 3 ঘন্টা পড়বো আর রাত্রে 3 ঘন্টা পড়বো। তো 3 ঘন্টা আমি 3টে সাবজেক্ট কমপ্লিট করব 3 ঘন্টার মধ্যে, আবার 3 ঘন্টা আমি 3টে সাবজেক্ট করবো, মোট 6টা সাবজেক্ট হচ্ছে। তো সেই সাবজেক্টগুলোকে ভাগ করে পড়াশোনা করো। এই মাসগুলোতে বলতে গেলে ফাঁকি মেরো না, কেননা ফাঁকি মারলে কিন্তু বলে দিচ্ছি কিন্তু তোমাদেরই ক্ষতি হবে, তোমাদেরই লস হবে। কারণ আমি তোমাদের ঘরে বলে দিচ্ছি, আমিও অ্যাকচুয়ালি আমিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছিলাম। তো তার ক্ষেত্রে আমি বলতে গেলে আমি যেমন পড়াশোনা করতাম সেই রিগার্ডিংয়ে তোমাদের ঘরে বলতে গেলে সেই পারপাসে বলতে গেলে তোমাদের ঘরে বলছি সেই রিগার্ডিং তোমরা পড়াশোনা করো, ঠিক আছে? তো দেখো রুটিনে তোমাদের বলতে গেলে তোমাদের বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের ভাই বোনেদের, এই 6 সেমিস্টারের ভাই বোনেদের পরীক্ষা কিন্তু আগে হবে 20/5/2025 থেকে 29/5/2025 অবধি কিন্তু তোমাদের ফাইনাল ইয়ার স্টুডেন্ট মানে তোমাদের সিনিয়রদের পরীক্ষা আগে হবে, তারপরে তোমাদের হবে 4 এবং সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে? 4-এর তারপরে হবে 4-এর প্রত্যেকটা পার্ট কিন্তু স্টেট কাউন্সিলিংকে আমি যেমন বলেছিলাম, বা যেমন স্টেট কাউন্সিলিং বলতে গেলে রুটিন পাবলিশ করেছে তেমনই তোমাদের কোশ্চেন ছিল, সেই রিগার্ডিংয়ে কিন্তু রুটিনটা বানিয়েছে। তো সেই রিগার্ডিংয়ে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, কিন্তু বলে দিচ্ছি পড়াশোনায় কেউ ফাঁকি মেরো না, কেননা এই বছরে কোশ্চেন প্যাটার্ন খুবই কঠিন হতে পারে। সেই রিগার্ডিংয়ে বলতে গেলে মিটিং হয়েছিল, সেই কারণে আমি বলে দিচ্ছি, কিন্তু তোমাদের বলতে গেলে কোশ্চেন প্যাটার্ন কিন্তু খুবই টাফ হতে পারে, বা বলতে গেলে 6 সেমিস্টার ভাই বোনেদের ইজি কোশ্চেন হতে পারে, বা তার মধ্যে টাফ হতে পারে, বা ইজি হতে পারে। সেই রিগার্ডিংয়ে বলতে গেলে পড়াশোনা চালিয়ে দাও, কিন্তু এইবারের বলতে গেলে সিসিটিভি আন্ডারে 2টো বা 3টে বা 4টে ক্যামেরা বলতে গেলে চারদিকে কিন্তু লাগানো থাকবে। তোমরা বলতে গেলে দেখেও বলতে গেলে যে সমস্ত বলতে গেলে ধারণা নিচ্ছ যে আমরা বলতে গেলে 2কে পাস করব, সেই রিগার্ডিংগুলো করো না, ঠিক আছে? স্টেট কাউন্সিলিংয়ের যে সিও আছে তার সাথে আমার কথা হয়েছে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে না, তারা রিপোর্ট দিচ্ছে, কলেজের স্যাররাও বলতে গেলে রিপোর্ট দিচ্ছে, সেই কারণে পড়াশোনাটা চালিয়ে যাও। কেননা বলতে গেলে তোমাদের যে রিপোর্ট বা তোমাদের যে
পড়াশোনার যে এটা আছে সেই পড়াশোনার এটা তোমাদের মধ্যে নেই, সেই জন্য বলছি পড়াশোনাটা ভালো করে করো, নাহলে তো বলে দিচ্ছি ফেল করার খুবই সম্ভাবনা বেশি আছে। 100% 100 to 100% ফেল করার চান্স আছে। অনেক ছাত্রছাত্রীকে দেখছি যে তারা পড়াশোনা করছে না, তারা বলতে গেলে সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করছে না যেই রিগার্ডিংয়ে বলতে গেলে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে করা দরকার। কেন তোমরা বলতে গেলে তোমরা কি চাও না যে তোমরা পাস করে একটা ভালো চাকরি করো? ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের ঘরে আমি বলছি যে তোমরা পড়াশোনার এটা লেভেলটা কিন্তু ভালো করো, কেননা পরবর্তী যে সেমিস্টারগুলো যারা 4 এবং সেকেন্ড সেমিস্টারে আছো, সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারে আছো, তাদের ঘরেও বলছি যে পরবর্তী যে সেমিস্টারগুলো আছে সেই সেমিস্টারগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু টাফ হয়ে যাবে। একটা সাপ্লি পাওয়া মানে তোমাদের বলতে গেলে পরবর্তী সেমিস্টারগুলো কিন্তু বলতে গেলে খুবই খারাপ যাবে বা বলতে গেলে খারাপ হতে পারে। সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো, যে রিগার্ডিংয়ে পড়াশোনা তোমাদের করা উচিত। মিনিমাম 6 ঘন্টা তোমাদের নিজেদের পড়াশোনার দিকে পিছনে দাও। কেন তোমাদের দাদা বা স্যার হিসাবে বলছি, কেন অনেক লোক হোয়াটসঅ্যাপে মেসেজ করছো বা ফোন করছো যে দাদা এবারে আমি পাস করতে পারবো কি না, আমি কি ফেল করে যাব, আমি কি সত্যি ফেল করে যাব? দাদা সেই রিগার্ডিংয়ে ভিডিও বানিয়ে দেন। তো আমি তোমাদের ঘরে বলছি ফেল তোমরা করবে না, মিনিমাম তোমরা 6 ঘন্টা তোমাদের পড়াশোনায় দাও। আমিও যখন ছিলাম তখন আমি মিনিমাম ম্যাক্সিমাম কোনো স্যারদের হেল্প নিতাম না বা স্যারদের কিছু নিতাম না, নিজে পড়াশোনা করতাম বা নিজে সেলফ স্টাডি করতাম। হ্যাঁ, নিজস্ব কোনো পার্সোনাল কোচিং নিয়েছি জীবনে। তো সেই ক্ষেত্রে সেই স্যার তোমাকে শুধু গাইড করেছে, যে বলেছে তুমি 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়াশোনার দিকে দাও। সেই রিগার্ডিংয়ে তোমাদেরও বলছি অ্যাকচুয়ালি তুমিও সেই রিগার্ডিংয়ে পারপাসে যাও যে রিগার্ডিংয়ে তোমাদের সুবিধা হবে। কেন তোমাদের এক্সাম কিন্তু এগিয়ে আসছে, সেই মাথায় চিন্তা নিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। তো আমি তোমাদের একটাই গাইড করব যে PYQ যেটা আছে সেইটা ফলো করো। PYQ এক মিনিট PYQ, ঠিক আছে? PYQ ফলো করো। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেটা আছে সেটা ফলো করো। 21, 22, 23, 24 আর 20 সালটা দেখতে পারো, ঠিক আছে? 20 আর 19 এই সালটা দেখতে পারো, ঠিক আছে? এই সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এইখান থেকে কোশ্চেন রিপিট হবেই হবে 100%। আমি বলে দিচ্ছি যে স্টেট কাউন্সিলিং যেটা অফিসিয়ালি আমি আপডেট যেটা পেয়েছি, কিন্তু কোশ্চেন রিপিট হবে বা কোশ্চেন কিন্তু নিউ কোশ্চেন কিন্তু তৈরি হবে না। পুরনো যারা ব্যাচ ছিল তাদের যে কোশ্চেন প্যাটার্ন ছিল সেই কোশ্চেন রিপিট হবে ফের। সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর তোমাদের যে বলতে গেলে সাজেশান, আমি যেটুকু সাজেশান দিচ্ছি ওই সাজেশনগুলো ফলো করো। আর প্লাস হচ্ছে 10 ইয়ারের ম্যাট্রিক্স ফলো করো, ম্যাট্রিক্সটা অবশ্যই ফলো করো। আর PYQ প্লাস PQIQ ইজি অ্যান্ড হোয়াট PYQ, ঠিক আছে? এটা ফলো করো। 10 ইয়ার্সের ম্যাট্রিক্স প্লাস PYQ যে সালগুলো বললাম 21, 22, 23, 24 আর 19, 20, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই আসবে, 100% টু আসবে, দেখবে আমি বলে দিচ্ছি 100% আসবে। তো সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো, যে রিগার্ডিংয়ে পড়াশোনা করা উচিত। তো তোমাদের এবার হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট হচ্ছে এই সপ্তাহের মধ্যে এসে যাবে, ওয়েবসাইটে লিঙ্কও পেয়ে যাবে, ঠিক আছে? দেখে নেবে। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে দাদা আমরা যদি বলতে গেলে আমাদের যে রিভিউ ভেরিফিকেশান 3rd এবং 4th 6th সেমিস্টারের 5th সেমিস্টারের রেজাল্ট আমাদের কলেজে আসছে না কেন? তো দেখো তোমাদের কলেজে খুবই তাড়াতাড়ি এসে যাবে। সেই রিগার্ডিংয়ে আমিও বলে দিচ্ছি, স্টেট কাউন্সিলিংকে আমি জানিয়েছি। তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ের যে স্টেট কাউন্সিলিং তোমাদের অফিসিয়ালি তোমাদের কলেজে তোমাদের বলতে গেলে পাঠিয়ে দেবে, ঠিক আছে? সেই রিগার্ডিংয়ে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। তোমরা এই দিকে রেজাল্ট বা বলতে গেলে সাপ্লি এসব মাথা থেকে ছেড়ে ফেলে দাও। আর বলতে গেলে তোমাদের যে পড়াশোনার যে বিষয়টা সেটাকে ভালো করে দাও। 2nd, 4th এবং 6th সেমিস্টারের ভাই বোনেদের কাছে একটাই বলতে গেলে আমি অনুরোধ করছি যে তোমরা পড়াশোনাটা ভালো করে করো, কেননা এইবার কোশ্চেন প্যাটার্ন খুবই ইজি হবে না। আমি চাই না কোনো স্টুডেন্ট ফেল করুক বা কোনো স্টুডেন্ট বলতে গেলে এই পারপাসে যাক না যে পড়াশোনা তারা বলতে গেলে খুবই মোটামুটি করবে বা তারা বলতে গেলে পড়াশোনা একদমই করবে না। তো সেই ক্ষেত্রে পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি বলতে গেলে আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে।